বাংলা বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল ফিফায়। ফেসবুক শুভেচ্ছা পোস্টে হামজা জামালদের সঙ্গে সাফজুইরা আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন জানালেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। নিয়মিত যোগাযোগ রাখছেন জামাল ভুঁইয়ার সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে স্মরণীয় অভিষেক রিশাদ হোসেনের। 31 রানে 3 উইকেট দিয়ে লাহোরকে জেতালেন টাইগার লেগ স্পিনার। এবং আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাজিমাত বাংলাদেশের। ঋতুমনির হার নামানা ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারালো টাইগ্রেসরা। অভিষেকেই বাজিমাত করলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরমেন্সে সবার উপরে নিজের নাম লেখালেন টাইগার লেগ স্পিনার। শুধু তাই নয়, সাকিব আল হাসানকে হটিয়ে পিএসএল এ বাংলাদেশি বোলার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার। 31 রানে 3 উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের ম্যাচ সেরা বোলার রিশাদ হোসেন। ভিনি ভিসি ডিসি এইটুকু বললে হয়তো ঠিকভাবে বোঝানো যাবে না রিশাদ হোসেনের কৃতিত্ব। একজন টাইগার লেগ স্পিনার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকা ওড়াবেন, এটা রীতিমতো স্বপ্নেরও অতীত। কিন্তু রিশাদ সে অসম্ভবটাকেই সম্ভব করলেন। বিগ ব্যাশ থেকে ডাক এসেছিল, দল পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগেও, জিম আফ্রোতেও কথা ছিল উড়বে নিশান, কিন্তু হলো কই। এক এক কারণ দেখিয়ে সরে দাঁড়াতে হয় রিশাদ হোসেনকে। পাকিস্তান সুপার লিগেও ভাগ্যের শিকে ছিড়বে কিনা জানতো না কেউ, কিন্তু সে যাত্রায় নমনীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে কেবলমাত্র টেস্ট সিরিজ থাকায় তারা পুরো পিএসএল এর জন্য এনওসি ধরিয়ে দেয় রিশাদের হাতে। আকাশের চাঁদ হাতে পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন এই লেগি, কিন্তু জানা ছিল পারফর্ম করতে হবে। কি বিশাল চাপ! প্রথম ম্যাচে একাদশেই জায়গা হয়নি, দলও ভালো করেনি, চারদিকে আলোচনা কেন নেই রিশাদ। অবশেষে দ্বিতীয় ম্যাচেই পেলেন সুযোগ, আর সেখানেই বাজিমাত। কাজটা বেশিরভাগই করে রেখেছিলেন লাহোরের ব্যাটাররা। 219 রান ছিল বোর্ডে। বোলারদের কাজ ছিল শুধু ডিফেন্ড করা। কি দারুণভাবেই না তারা করলেন সেটা। রাইলি রুশো, কোয়েটার প্রাণ ভোমরা ব্যাট করছিলেন 230 স্ট্রাইক রেটে। রিশাদকেও হাঁকান একটা ছক্কা, কিন্তু এরপরই দারুণ এক কুইকার গুগলি স্টাম্প ছত্রখান ব্যাটারের। প্রথম উইকেট রিশাদ হোসেনের। পরের দুটো উইকেট টেল এন্ডারদের। ম্যাচ যখন অনেকটাই শেষ, কিন্তু রিশাদের জন্য সেটাও বা কম কি। দ্বিতীয় উইকেট মোহাম্মদ আমিরের জেনুইন লেগ স্পিনে। পরেরটাও স্বাভাবিক বল, কিন্তু আবরার মারমুখী বাউন্ডারিতে ক্যাচ। অভিষেক ম্যাচে 4 ওভার বোলিং করে 31 রান খরচায় 3 উইকেট রিশাদের দখলে। যেখানে ডট বল 10টা, কোনো বাউন্ডারি হজম না করলেও ছক্কা খেয়েছেন 3টা। দেননি কোনো অতিরিক্ত রান, একেবারে মন্দ নয়। তবে এই পরিসংখ্যানগুলো তাকে বসিয়ে দিয়েছে ইতিহাসের পাতায়। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন রিশাদের। তার পরের দুটো জায়গায় আছেন গায়ানার হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা তানজিম সাকিব এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান। দুজনেই নিয়েছিলেন 2টো করে উইকেট। পিএসএল এ বিদেশি বোলারদের মধ্যে অভিষেকেও সেরাদের তালিকায় আছেন রিশাদ। জেসন হোল্ডারের পর আছে তার নাম। বাংলাদেশিদের মধ্যেও তিনি এখন 2 নম্বরে। সাকিব আল হাসানকে সরিয়ে এই জায়গায় এসেছেন। তার উপরে 21 রানে 3 উইকেট নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠে আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণ, পরবর্তীতে গণমাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্যের জেরে প্রিমিয়ার লিগে 2 ম্যাচ নিষিদ্ধ হলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সঙ্গে জরিমানা করা হয়েছে 80,000 টাকা। ঝুলিতে যোগ হয়েছে 7 ডিমেরিট পয়েন্টও। ভবিষ্যতে আর 1 ডিমেরিট পয়েন্ট পেলে আরও 2 ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয়। জাতীয় দলের একজন ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণে হতাশ বিসিবি। ভবিষ্যতের ভাবনায় সবাইকে সতর্ক করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ, যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। আন্তর্জাতিক আম্পায়ার নাকি আন্তর্জাতিক ক্রিকেটার, কে বড়? না, এ প্রশ্ন গণমাধ্যম কর্মীদের নয়, বরং তার সামনে এনেছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মাঠে হিট অব দ্য মোমেন্ট নতুন কোনো ঘটনা নয়, কিন্তু ম্যাচ শেষে মিথুনের আউট নিয়ে যা বলেছেন হৃদয় তা ক্রিকেটের শিষ্টাচার বহির্ভূত। ম্যাচ রেফারির রিপোর্টে লেভেল 2 নিয়ম ভাঙায় 4 ডিমেরিট পয়েন্টের সঙ্গে 1 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। পরবর্তীতে মন্তব্যের জেরে আরও 3 ডিমেরিট পয়েন্ট, অর্থাৎ 7 ডিমেরিট পয়েন্ট নিয়ে এখন ডিপিএল এ 2 ম্যাচ নিষিদ্ধ মোহামেডান কাপ্তান।
মোটে এক ডিমেরিট পয়েন্ট পেলে যা দাঁড়াবে 4 ম্যাচে, পাশাপাশি 80,000 টাকা জরিমানাও গুনতে হবে তাকে। তৌহিদ হৃদয় বলতে পারবে যে কোত্থেকে এসছে তার এই অ্যাটিটিউড বা প্লেয়ারদের, বাট আমি মনে করি ক্যান্সার যখন ধরা পড়ে তখনই যদি আপনি ট্রিটমেন্ট না করে ইট স্প্রেডস। এটা তো আরও গহীর অপরাধ যে ইউ আর চ্যালেঞ্জিং অ্যান্ড কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ চ্যালেঞ্জড ফিল্ডে। কোড অফ কন্ডাক্টটা দেখেন একদম ক্লিয়ার ভায়োলেশন, অ্যান্ড আমাদের ম্যাচ রেফারি একটা স্টেপ এদিক ওদিক করে একদম কোড অফ কন্ডাক্টে যা লেখা আছে, যা করা উচিত সেটাই ফলো করেছে। বছর দুয়েক হলো জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহিদ হৃদয়। ক্রিকেটের নিয়ম নীতি ভালোই জানা তার। সেই হৃদয়ের এতটা আগ্রাসী আচরণে যার পর নাই হতাশ বিসিবি। এর আগে ঘরোয়া ক্রিকেটে সাকিব তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের আচরণ নিয়ে অনেকটা নিশ্চুপি ছিল বিসিবি। তবে এবার এমন শাস্তিকে বোর্ড দেখছে দৃষ্টান্ত হিসেবে। এটা তো আগের বোর্ড, কাউকে আঙ্গুল দেখিয়ে লাভ নাই, যে পাস্ট কথা বলে লাভ নাই, কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আমি ডিসএগ্রি করছি না আপনার সাথে, হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময় স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন্ট ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে। প্রথম দফায় গেল রোববার আপিল করায় নতুন করে আর শাস্তির বিপক্ষে আপিল করবে না তার ক্লাব মোহামেডান। তবে শাস্তি হলে এই ইস্যুতে মুখ খোলার যে হুমকি দিয়েছিলেন হৃদয়, এবার তিনি কি বলেন তাই দেখার অপেক্ষা। বাংলাদেশের বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুকে হামজা জামাল তপুদের ছবি পোস্ট করে জানানো হয়েছে নববর্ষের শুভেচ্ছা। একই কাজ করা হয়েছে সাফজয়ী নারী ফুটবলারদের নিয়েও। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন নারী দলের ফুটবলাররা। এটাই ব্র্যান্ডিং। হামজা জামালদের বদৌলতে ফিফার 211টি দেশ জানলো বাঙালির প্রাণের উৎসব সম্পর্কে। ফিফা বিশ্বকাপের পেজে থাকা 6,30,00,000 ফলোয়ার্স ধারণা পেল বাঙালির ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। হামজা আসার পর বাংলার ফুটবল উন্মাদনা এখন অন্য পর্যায়ে। তাকে রেখেই এই শুভেচ্ছা বার্তা দিয়েছে ফিফা। সতীর্থ হিসেবে আছেন জামাল, তপু, তারিক কাজিরা। শুভ নববর্ষের ব্যানার আর বিভিন্ন প্রতিকৃতি হাতে নিয়ে ফুটবলারদের আনন্দ শোভাযাত্রা। ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হলেও তার নজর কেড়েছে সবার। ফিফার এই ছবি দিয়ে এবার ভক্তদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ফুটবলাররা। সবাই নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন এই পোস্ট। কাপ্তান জামাল থেকে শুরু করে তপু মুরসালিন, বৈশাখের আনন্দ তারা ভাগাভাগি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে সঙ্গী করেই। হামজা জামালদের পাশাপাশি ফিফার পেজে জায়গা পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররাও। 2022 সালের দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জুড়ে দিয়ে শুভকামনা জানানো হয়েছে ফিফার অন্য একটি পেজ থেকে। বিশ্বের বুকে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার খুব সহজ মাধ্যম যে ক্রীড়া, এ যেন তারই বহিঃপ্রকাশ। এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে এবার সরব উপস্থিতি ছিল নারী ফুটবলারদের। অধিনায়ক আফইদার নেতৃত্বে খেলোয়াড়রা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। লাল সাদা পোশাকের বদলে ফুটবলারদের গায়ে ছিল লাল সবুজের জার্সি, যা এই প্রাণের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। জাতীয় দলে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়েছেন তিনি, বরং সবার সঙ্গে সুসম্পর্ক, নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক জামাল সহ অন্যদের সঙ্গেও। এই উইঙ্গার স্বপ্ন দেখছেন দ্রুতই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেয়ার। বাতাসের শীষ, কথা ফিসফিস। ফাহমিদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলামেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট 2-1 বিরুদ্ধে। শুধু কি তাই, ফাহমিদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশি ভক্তরা। দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন। তবে যে ইস্যু নিয়ে এত কিছু, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানালেন ফাহমিদুল ইসলাম। সবাইকে তো মিক্স করতেছি, অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার, সবার সাথে। তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি, কথাবার্তা হয়। ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল, তো ওনার সাথে
ওনাকে হ্যাপি বার্থডে জানালাম। সবার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ওদেরকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে। অল্প সময়ের অনুশীলনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফাহমিদুল। উইংয়ে তিনি কতটা কার্যকর এরই মধ্যে তা নিয়ে চলছে বোদ্ধাদের বিশ্লেষণ। সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিচ্ছেন সার্টিফিকেট। ভক্তরা আবারও তার ফেরার অপেক্ষায়। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল। বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। মানে যখন থেকে ওরা আমাকে চিনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো। 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। আভাস আছে টিম ম্যানেজমেন্ট ফাহমিদুলের লাল সবুজ অভিষেকের বিষয়ে নাকি পৌঁছেছেন ইতিবাচক সিদ্ধান্তে।